নবদ্বীপ গিয়ে রাসমেলাতে প্রাচীন মায়াপুর যাওয়ার লোভ সম্বরণ করতে না পেরে আমি প্রাচীন মায়াপুর উদ্দেশ্যে একটি অটোরিকশা ধরে আমি স্টার্ট করলাম। কারণ প্রাচীন মায়াপুরের প্রতি বিশেষ আকর্ষণ যা চৈতন্য ভাবধারা অর্থাৎ বৈষ্ণবীয় আন্দোলনের পেছনে যার অবদান সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় তথা সারা ভারতবর্ষে, সেই চৈতন্য মহাপ্রভুর জন্মভিটা দেখার উদ্দেশ্য। এবং তার সাথে পোড়ামাতলা দেখলাম। পোড়ামাতলার একদিকে শিবলিঙ্গ, বিশাল শিবলিঙ্গ মন্দির, আর একদিকে মা ভবতারিণীর চতুর্ভুজা দেবীর মূর্তি। এছাড়া চৈতন্য মহাপ্রভু জন্মভিটে, সেটা 1486 খ্রিস্টাব্দ, বাংলার 891 বঙ্গাব্দের 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথির সন্ধ্যায় পূর্ণলগ্নে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র ও শচী মাতা, জগন্নাথ মিশ্রের স্ত্রী শচী দেবীর পুত্র জন্মগ্রহণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভু নিমাই নাম নিয়ে। এবং মন অনুভূতি শচী দেবীর অত্যন্ত পবিত্র উজ্জ্বল দেখাচ্ছিল। এবং সেই থেকে জগন্নাথ দেবের যে ভাবমূর্তি তা চৈতন্য মহাপ্রভুর মধ্যে, এবং শ্রীকৃষ্ণদেবের যে প্রভাব চৈতন্য মহাপ্রভুর মধ্যে। চৈতন্য মহাপ্রভুর বাসভবন দর্শন করলাম। তারপর সেই খড়ের চাল মাটির দেয়ালে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থল, সেই জন্মস্থল দেখার পরে সেখান থেকে পোড়ামাতলা মন্দিরে গেলাম। পোড়ামাতলা মন্দিরে আমি দেখলাম যে পোড়ামাতলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, এবং সেই কেন্দ্রস্থলে পোড়ামাতলার মন্দিরে রয়েছে একটি প্রাচীন বটবৃক্ষ, যেটা পুড়ে গেছে পোড়া অবস্থায়। তার মধ্যে একটি শিলা রয়েছে, এবং শিলার উপরে একটি বড় ঘট বা কলসি। চৈতন্য পূর্ব যুগে শৈব, শাক্ত ও অন্যান্য বিভিন্ন ধর্মের প্লাবন হয়েছিল। সেই সঙ্গে চৈতন্যদেবের জন্মের পরে বৈষ্ণব আন্দোলনের প্লাবন দেখা দিয়েছিল নবদ্বীপ শহর জুড়ে। নবদ্বীপের যে পরম ভক্ত সাধক জয়দ্রথর আকুল আহ্বানে বিশ্বজনেরই তার সামনে আবির্ভূত হলেন, তাকে বর দিলেন তিনি প্রতিদিন সেই সিদ্ধপীঠে জাগ্রত থাকবেন এবং সাধক ও ভক্তদের মনোবাসনা পূর্ণ করবেন। বনের একটি নির্দিষ্ট জায়গায় তিনি শিলাকুণ্ড রূপে পড়ে আছেন। সেই বাসুদেব যেন ওই শিলাখণ্ডটির ওপর ঘট স্থাপন করে দেবীর অর্চনা করেন। জয়দ্রথ প্রতিষ্ঠিত নবদ্বীপের পোড়ামা নামটি নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। কারণ বৈষ্ণবীয় সন্ন্যাসীদের মতে যে পড়াবিদ্যা দান করি যে মা, সেটা বাংলায় অপভ্রংশ হতে হতে পোড়ামাতলা নাম নিয়েছে। এবং সেই থেকে আজও পোড়ামাতলা বটবৃক্ষের মধ্যে একটি কোটরে পোড়ামার ঘট প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠিত পোড়ামাতলায় প্রতিদিন পুজো হয়ে থাকে, এবং প্রত্যেক দিন তার অর্চনা হয়ে থাকে। এবং জয়দ্রথ সমকালীন যুগে থেকে আজ পর্যন্ত এই পোড়ামাতলা রয়েছে। পোড়ামাতলা মন্দিরের একদিকে রয়েছে একটি বিশাল আকারের শিবলিঙ্গ, অন্য পাশে প্রতিষ্ঠিতা হয়ে আছেন চতুর্ভুজা দেবী ভবতারিণী। এই দেবী ভবতারিণী তিনি হচ্ছেন নীল সরস্বতী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। নীল সরস্বতী হিসেবে উনি ওখানে আরাধ্য হন, উনি ওখানে পূজা লাভ করেন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। এছাড়াও প্রাচীন মায়াপুরে রয়েছে
সোনার গৌরাঙ্গ এবং জগাই মদাই উদ্ধারণ, সেই উদ্ধারণে গৃহটি স্থানটি আজকে সেখানে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে এবং সোনার গৌরাঙ্গ মন্দিরের পাশে একটি মিউজিয়াম, অদ্ভুত সেই মিউজিয়ামে রয়েছে সে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের লীলা, বিভিন্ন লীলা এবং রাসলীলারও কিছু অংশ সেখানে আছে চৈতন্যদেব বা চৈতন্য সমকালীন যুগের আর্থসামাজিক পরিস্থিতি, সমাজ ব্যবস্থা কীরূপ ছিল, শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল ইত্যাদি বিভিন্ন বিষয়ে সেখানে ছবি আছে, সেখানে মডেল তৈরি করা আছে। আপনারা গেলে প্রত্যেকেই প্রত্যক্ষ করতে পারবেন। আমি আমার ভিডিওতেও সেই ছবিগুলোতে প্রকাশ করলাম। আজকে পোড়ামাতলা এবং সেই বৈষ্ণবীয় মিউজিয়াম যা সোনার গৌরাঙ্গের উল্টো দিকে অবস্থিত, সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপবেন এবং যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায়। আপনারা সকলেই জানেন যে বর্তমানে হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব গতিরন্যথা, আজকে কলিতে হরে কৃষ্ণ নাম ছাড়ার কোনো গতি নেই। তাই আপনারা হরে কৃষ্ণ বলে এবং হরে কৃষ্ণ নাম কীর্তন করে আপনারা সকলে সুস্থ থাকুন, শান্তি থাকুন এই কামনা করি। সেই সঙ্গে কামনা করি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপবেন এবং লাইক বা শেয়ার করবেন এই ভিডিওটি, যাতে আপনাদের সকলের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ হরে